একসময় এক নম্বর স্মার্টফোন নির্মাতা হওয়ার দৌড়ে ছিল হুয়াওয়ে। অ্যাপেল এবং স্যামসাংকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছিল এই প্রতিষ্ঠানটি, কিন্তু হঠাৎ সব শেষ হয়ে যায়। 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার ঝুঁকির অভিযোগে হুয়াওকে ইন্টি লিস্টে যুক্ত করে। এর ফলে গুগল নতুন হুয়াওয়ে ফোনে গুগল মোবাইল সার্ভিস বন্ধ করে দেয়, অর্থাৎ প্লে স্টোর, জিমেইল, ইউটিউব ও গুগল ম্যাপ সবই কার্যত বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, উন্নত চিপ তৈরির উপরও কঠোর নিষেধাজ্ঞা আসে। ফলে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসায় বড় ধাক্কা লাগে এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি দ্রুত কমে যায়। তবে হুয়াওয়ে থেমে থাকেনি। তারা তৈরি করেছে হারমোনিয়াস, অ্যাপেল গ্যালারি এবং নিজস্ব চিপ প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। চীনের বাজারে প্রতিষ্ঠানটি আবারও শক্ত অবস্থান গড়ে তুলেছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে গুগল সেবার অভাবে আগের সাফল্য এখনো পুরোপুরি ফিরে পায়নি। তাহলে হুয়াওয়ে কি শুধু ট্রাম্পের নিষেধাজ্ঞার শিকার, নাকি এটি ছিল যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তির আধিপত্যের বড় লড়াই? উত্তরটি হয়তো দুটিরই সমন্বয়। কারণ হুয়াওয়ের গল্প শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের নয়, বরং বিশ্ব প্রযুক্তির রাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ।